প্রজাপতি আর সার্কেল দিয়ে ডিজাইনটা আজকে তৈরি করব। প্রথমে আমি এঁকে নিচ্ছি। সার্কেলটা আঁকা শেষ হয়েছে, প্রজাপতিগুলো এখন আঁকছি, ড্রয়িং করছি। দেখেন, প্রজাপতিটা আস্তে আস্তে করে ড্রয়িং করে দিতে হবে। প্রজাপতির পাখার মধ্যে যে ডিজাইনগুলো আছে ওগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি কালার করব, অরেঞ্জ কালারটা দিচ্ছি প্রথমে, তারপর একটু পেন্সিল দিয়ে টেনে দিব, গাঢ় পেন্সিল দিয়ে টেনে দিব। এখন আমি একটা ডিপ গ্রিন কালারটা দিচ্ছি, এখানে একটু পিঙ্ক কালার দিচ্ছি আর পেন্সিল দিয়ে টেনে দিচ্ছি। তারপরে এখানে লাল কালারটা দিচ্ছি, পাখার মধ্যে লাল কালারটা দিচ্ছি দ্বিতীয় প্রজাপতিটা, তারপর সবুজ রঙটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এই সার্কেলের মাঝখানে যে ডিজাইনগুলো আছে, সার্কেলের মধ্যে যে ডিজাইনগুলো করব ওগুলো আমি এখন আঁকছি। ফুলের মতো করে দিচ্ছি, এভাবে আস্তে আস্তে করে করতে হবে। সার্কেলগুলো আবার আমি টেনে নিচ্ছি, যেহেতু আমি পেন্সিল দিয়ে করেছিলাম, হালকা পেন্সিল দিয়ে, এখন ডিপ পেন্সিল দিয়ে আমি দাগগুলো আর একটু গাঢ় করে নিচ্ছি। আমি ডিজাইন দিয়ে দিচ্ছি, পানের মতো হবে, একটু বাঁকা বাঁকা করে আমি ডিজাইনগুলো করে দিচ্ছি। এভাবে আমরা ডিজাইনগুলো করব, পুরোটা সার্কেলের ডিজাইনগুলো হবে। এখন আমি একটু আবার ডাবল করে দিচ্ছি, এটার ভিতরে দিয়ে দিয়ে আবার ডাবল করে দিচ্ছি। এই সার্কেলটা, উপরের সার্কেলটা আমি আবার কালো ডিপ করে দিচ্ছি, একটু পেন্সিল দিয়ে টেনে দিচ্ছি। এভাবে কারো করে করে দিতে হবে। আবার আমি ডিজাইনটা সুন্দরভাবে করে দিচ্ছি এভাবে। হ্যাঁ, এগুলো একটু কালো করে দেব, ডিপ করে দেব। সার্কেলগুলো আমি একটু ডিপ করে দিয়েছি। এখন প্রজাপতির যে রঙটুকু করা হয়নি ওই রঙগুলো আমি করে দিচ্ছি। তারপর আমি বর্ডার টেনে দিচ্ছি, এখন কালো রং দিয়ে আমি বর্ডার টেনে দিচ্ছি। আস্তে আস্তে করে বর্ডার করে দিতে হবে। এভাবে আস্তে আস্তে টেনে টেনে দিচ্ছি আমি বর্ডার করে। দ্বিতীয় প্রজাপতিটা আমি করে দিচ্ছি বর্ডার। এইভাবে তার টেনে টেনে এখানে আমি আর একটু টেনে দিচ্ছি। হয়ে গেল আজকের ছবি আঁকা শেষ।